ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। প্রকৃতির সাথে প্রকৃতির যেসব ইয়েগুলো আছে বিষয়গুলো, সেই সব ভিডিওগুলোর সাথে সাথে পড়াশোনার ভিডিও এখানে আপলোড করা হয়। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা বুঝতেই পারছো, রাসায়নিক গণনা। ভট্টাচার্য ব্রাদার্স এই যে প্রকাশনী, এই প্রকাশনীর সরকার ঘোষের বই, এই বই থেকে আমরা 1 নম্বরের প্রশ্নের সমাধান করব। আচ্ছা, তাহলে তোমাদের কাছে যাদের কাছে এই বইটা নেই, যাদের কাছে বইটা নেই তারা তোমরা প্রশ্নগুলো দেখে নাও কী কী প্রশ্ন আছে। আর যাদের কাছে বইটা আছে তারা পাশে বইটা দেখো। আর একটা কথা বলি, এর আগে আমরা তোমার ছায়া প্রকাশনী বইয়ে সলভ করে দিয়েছি এই অধ্যায় থেকে। এছাড়া আরও অন্যান্য অধ্যায় থেকে সলভ করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, যারা দেখেছো তাদের ভালো, আর যারা দেখো ওই ভিডিওটাও দেখে নিও। তাহলে দেখে নাও, এই যে প্রশ্নগুলো এখানে আছে 1 থেকে 7 পর্যন্ত, এটা 1 নম্বর প্রশ্ন এটা। তারপর বাদবাকিগুলো স্ক্রিনশট নিয়ে নাও যাদের প্রয়োজন মনে করছো। ঠিক আছে, এই ছিল প্রশ্ন 1 থেকে 12 পর্যন্ত। তাহলে চলো এর উত্তরগুলো আমরা করে নিই। প্রথম প্রশ্নটা কী আছে দেখো। প্রথম প্রশ্নটা আছে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? আমরা জানি 6.022 ইন্টু 10⁻23, 10⁻23। ঠিক আছে, এটাই হবে অপশান এটা। ঠিক আছে, তারপরে কোনটি সঠিক? 4টে দেওয়া আছে, কোনটি সঠিকটা হবে গ্যাসের আণবিক ওজন, বিদ্যাগারটা আণবিক ওজন সমান 2 ইন্টু গ্যাসের বাষ্পীয় ঘনত্ব। মানে 4টে দেওয়া ছিল তোমাদের সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা ঠিক। এবার বলেছে প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ। দেখো এটা কীভাবে করব, তার জন্য ক্যালসিয়াম কার্বনেট সংকেত জানতে হবে। সংকেতটা হচ্ছে CaCO3। এবারে এর আমরা আণবিক ভর বার করবো। ক্যালসিয়াম কার্বনেটের বার করলে কী দাঁড়ায় দেখো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, আর কার্বনের 12, আর অক্সিজেনের 16, আর 3টে পরমাণু, তাই 3 × 6 48। ঠিক আছে, গুণ। আর এটা কিন্তু 12 প্লাস, এটা গুণের চিহ্ন হয়ে গেছে, এটা 12 প্লাস 16 ইন্টু 3। ঠিক আছে, 12 প্লাস হবে, এটা 12 প্লাস 16 ইন্টু 3, মানে এটা টোটাল দাঁড়াচ্ছে কত? 100। 100 3 48, আর 12 48, 12 কত হচ্ছে 48, 50, 60, আর 40, 100। ঠিক আছে, 100 আনুমানিক ভর। আর তাই গ্রামে প্রকাশ করলে কী দাঁড়ায়? গ্রাম আণবিক ভর। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 40 গ্রাম। ঠিক আছে, তাহলে শতকরা পরিমাণ কত হলো? 100তে যত থাকবে সেটাই শতকরা পরিমাণ। তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হলো 40। ঠিক আছে, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ এখানে 40% লিখবে না, বইতে যা দেওয়া আছে সেটাই হয়তো সেরকম লিখে দেবে, কিন্তু এটা ভুল দেওয়া আছে। যখন শতকরা কথাটা প্রথম বলা হয় তখন শেষে আর পার্সেন্টেজটা লেখা হয় না, লেখা উচিত নয়। যদি তুমি এখানে শতকরা কথাটা না বলতে, শুধু যদি বলতে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ, তখন 40%। ঠিক আছে, এইটাই। আচ্ছা, অপশানটা ডি অপশান হবে উত্তর। এবারে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটা মনে রাখতে হবে। হাইড্রোজেন গ্যাসের ভর কত? এখানে হবে 0, মানে ডিটটা হবে 0.089 গ্রাম। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন যেটা আছে, পরবর্তী প্রশ্নটা হলো যে 2 মোল সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? এটা করতে গেলে আমাকে বিক্রিয়া সমীকরণ জানতে হবে, মানে সোডিয়ামের সঙ্গে জলে বিক্রিয়া ঘটালে কী হয়, কী কী পদার্থ উৎপন্ন হয় সেটা জানতে হবে। দেখো, সোডিয়ামের সঙ্গে জলে বিক্রিয়া ঘটালে সোডিয়াম হাইড্রোক্সাইড হয় আর হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, এটাই। এবার এই সমীকরণ থেকে আমাকে দেখতে হবে, দেখো এখান থেকে এই সমীকরণটাকে সমতা বিধান করা হয়েছে। সমতা বিধান না জানলে জেনে নাও। সমতা বিধান হচ্ছে কি, বাম দিকের যতগুলো পরমাণু আছে ডান দিকেও ততগুলো পরমাণু থাকবে। দেখো, ডান দিকে আছে অক্সিজেন ছিল 1টা, আর 2 গুণ করে 2টো হয়ে গেছে, তাহলে কত হচ্ছে 2টো। আর দেখো বাঁ দিকেও সেই 2টো অক্সিজেন। আর হাইড্রোজেন দেখলে দেখো, হাইড্রোজেন এখানে 2টো আর 2টো 4টে, এদিকে দেখো 4টে হয়ে গেছে। সোডিয়াম 2টো, আর এবারে সোডিয়াম 2টো, তাহলে ঠিক আছে, ব্যাস। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 গুণ সোডিয়াম, মানে এর অর্থ মানে হচ্ছে 2 মোল। ঠিক আছে, আর আমাদের সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া কতটা হাইড্রোজেন উৎপন্ন হলো সেটা দেখতে হবে। যদি বলতো কত সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে দেখতে, তখন এটা 2 মোল হতো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু হাইড্রোজেন বলেছে শুধু, তাহলে হাইড্রোজেনটা বার করবো কত, এখানে 1 মোল। বোঝা গেল 2 মোল
2 মোল সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। আমরা এটা বিক্রিয়াতে দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্নে কী চেয়েছে? প্রশ্নে চেয়েছে 2 মোল সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় কত আয়তন হাইড্রোজেন এসটিপিতে। তাহলে 2 মোল বলেছে, এটা 2 মোল আছে, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো 2 মোল সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে আমরা পাচ্ছি 1 মোল হাইড্রোজেন। এবার আমাদের দেখতে হবে এই 1 মোল হাইড্রোজেন মানে কত আয়তন হাইড্রোজেন এসটিপিতে, সেটা আমাদের জানার বিষয়। আমরা কি জানি, যে কোনো গ্যাস, যে এসটিপিতে যে কোনো এক গ্যাসের 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে হাইড্রোজেনের আয়তন তাই সেই 22.4 লিটার হবে। তাহলে উত্তরটা হয়ে যাবে কত? 22.4 লিটার। তাহলে বোঝা গেল এটি ব্যাপার। এই যে এসটিপিতে আয়তন এত হয় বা 1 মোলের অণুর সংখ্যা এত, এইগুলো কিন্তু এই যে বিবৃতিগুলো জানতে হবে। মানে এই অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর দিতে গেলে এই বিবৃতিগুলো তোমাদের জানতে হবে। আবার 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হয়, এই বিবৃতিগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলো পরবর্তী প্রশ্ন। এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? আমরা কি জানি, এই প্রশ্ন উত্তর দিতে জানতে হবে যে আমরা জানি কি যে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 1। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বলেছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেমন এখানে যদি হাইড্রোজেন হতো তাও, যেমন একটু আগে বললাম তো 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটার আয়তনের হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে? 1 হবে। ঠিক আছে, তাই এখানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 1। কিন্তু আমাদের বার করতে বলেছে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত। তাহলে ওই কি নিয়মে করলে কী দাঁড়ায়? 44.8 বাই 22.4 ভাগ হয়ে যাবে, মোল সংখ্যাটা ভাগ করলে কত? 2 মোল সংখ্যা দাঁড়ায় 2। তাহলে অপশানটা কোনটা হবে? সি। বুঝে গেল? আচ্ছা, এবার পরবর্তী যেটা আছে 10 গ্রাম 1.7 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে এইচএলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এটাও তোমার বিক্রিয়ার সমীকরণটা জানতে হবে। মানে কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে এইচএলের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয় দেখে নাও। ক্যালসিয়াম কার্বনেট এইচএলের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, জল। তোমরা বলতে পারো স্যার এখানে তো বলে দিয়েছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে শুধু তো কার্বন ডাইঅক্সাইড লিখে দিয়ে হয়ে যেত। না, এটা কেন এটা সমীকরণটা পুরোপুরি লাগবে, শুধু কার্বন ডাইঅক্সাইড লিখলে বোঝা যাবে না। এখানে এখানে তো জল আছে, জলের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, মানে তাহলে ডান দিকে কটা অক্সিজেন আছে আর বাঁ দিকে কটা অক্সিজেন আছে, বা ডান দিকে কটা কার্বন ডাইঅক্সাইড আছে, বাঁ দিকে কটা কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা যদি পুরোপুরি সমীকরণটা না লিখি তাহলে আমরা বুঝতে পারবো না। আর সেটা না করতে পারলে আমরা এই কার্বন ডাইঅক্সাইডের ওজন কত বা ক্যালসিয়াম কার্বনেটের ওজন কত এটা বুঝতে পারতাম না। এখানে যেহেতু তোমার ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কোনো গুণ নেই বলে কোনো সংখ্যা, এখানেও যেমন কোনো সংখ্যা মানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা গুণ নেই বলে এখানে হয়তো হয়ে যাচ্ছে। কিন্তু এমন হতে পারতো তো এটা এর সঙ্গে হয়তো 2 গুণ আছে, মানে কার্বন বিল করতে গিয়ে দেখা যাচ্ছে এর সঙ্গে 2 গুণ করতে হচ্ছে, বা এর সঙ্গে 1 গুণ, এর সঙ্গে 2 গুণ করতে হচ্ছে, বা যে কোনো সঙ্গে গুণ করতে হচ্ছে। তখন তো তার গ্রাম সংখ্যাটাও আলাদা হয়ে যেতে পারতো, তাই তো? সেই জন্য আমার পুরো সমীকরণটা জানা দরকার। তাহলে দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম মানে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি আমরা? 100 গ্রাম। একটু আগে আমরা বার করেছি, সেই জন্য আর এখানে বিস্তারিত বার করে দেখানো হলো না। আবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তার ওরকম যদি আমরা বার করি আণবিক ভরটা, সেটাও 44 পাবো, আর তাকে গ্রামে প্রকাশ করলে 44 গ্রাম। এখানে একটা কথা বলি, আমি বারবারে আর গ্রামে প্রকাশ করলে বা এই কথাগুলো আর বলবো না, কেন এই ধরনের অঙ্ক এখানে থাকবেই। ঠিক আছে, মানে এটাই বুঝে নিতে হবে, এটা বার করা মানে সেটা হচ্ছে আণবিক ভরেরকে গ্রামে প্রকাশ করে বার করা হচ্ছে। ঠিক আছে, এটাই। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর এটা 44 গ্রাম পেলাম, আর ক্যালসিয়াম কার্বনেটের পেলাম 100 গ্রাম। আমাদের কি জানতে চেয়েছে? বলেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই সিলেসে বিক্রিয়া করলে কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু আমরা এই সমীকরণ থেকে কী পাচ্ছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই সিলেসে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে 10 গ্রাম তাহলে কত উৎপন্ন করবে সেটা বার করবো, ওই নেমে বার করলে হয়ে যাবে। তাহলে সেটাই দেখো আমরা করবো। সমীকরণ থেকে পাই বলে আগে লিখবো, তারপর করবো। দেখে নাও, দেখো এখানে আগে লিখে নেওয়া হয়েছে সমীকরণ থেকে পাই বলে, তো ওপরে দেখলে। এবার দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে এইচএলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 44 গ্রাম। তাহলে অতএব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে এইচএলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে? 44/100 × 10, তাই তো? এটা কারেক্ট করলে কত দাঁড়ায়? 4.4 গ্রাম। ঠিক আছে, তাহলে অপশান কোনটা হবে? অপশান এতে আছে 4.4 গ্রাম। ঠিক আছে, এই অপশানটা উত্তর। এবার চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? দেখো আণবিক গুরুত্ব বলে দেওয়া আছে, বাষ্প ঘনত্ব, সেই বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্কটা কী ছিল? আণবিক গুরুত্ব বা আণবিক ওজন বলে বা আণবিক ভরও বলে। সেই আণবিক গুরুত্ব
সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্কটা ছিল আণবিক গুরুত্ব সমান 2 × বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক গুরুত্ব দেওয়া হয়, তার বাষ্প ঘনত্ব কত হবে? আণবিক গুরুত্বের হাফ, তাই তো? তার বাষ্প ঘনত্ব হবে 64/2 মানে 32। তার অপশান সি উত্তর। বুঝা গেল? ব্যাস, তারপরেরটা দেখো, কোন সম্পর্ক সঠিক? কোন সম্পর্কটা সঠিক? দেখো এখানে কোন সম্পর্কটা সঠিক দেখে নাও। এখানে সঠিক সম্পর্কটি হবে ই সমান mc²। এটা বাদ এগুলো হবে না। তারপরে পরের যেটা প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ এই যেটা বলে দিয়েছে একটা তোমার দেওয়া আছে সমীকরণ। দেখো এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণ দেওয়া বলেছে বিক্রিয়াটিতে, সমীকরণটা একটু ভুল আছে তোমার, আমি ওইখানে ঠিক করে লিখেছি, বইতে ছিল 6 অণু হাইড্রোজেন ছিল, ওখানে জল হবে, 6 অণু জল হবে, ঠিক আছে? তো এই বিক্রিয়াটিতে বলেছে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের এসটিপিতে আয়তনের অনুপাতটা কত? অ্যামোনিয়া ও নাইট্রোজেনের এসটিপিতে আয়তনের অনুপাত। তাহলে এই বিক্রিয়াটিতে যে অ্যামোনিয়া আর নাইট্রোজেন আছে, নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, সেটাই এসটিপিতে আয়তন কত? অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়াটা কত আছে বিক্রিয়াটিতে? অ্যামোনিয়া নাইট্রোজেনের এসটিপিতে আয়তন, অ্যামোনিয়াটা কত আছে দেখো, অ্যামোনিয়া আছে দেখো 4 মোল, অ্যামোনিয়াটা 4 মোল। আর এখানে নাইট্রোজেনটা কত আছে? 2 মোল। নাইট্রোজেন আছে দেখো 2 মোল, 2 লেখা আছে মানে 2 মোল, একটু আগে বললাম ওটা থাকলে 2 মোল হয়। এবারে আমরা কি জানি, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে অ্যামোনিয়া 4 মোল অ্যামোনিয়ার আয়তন কত হবে? 4 মোল অ্যামোনিয়ার আয়তন হবে 4 × 22.4 লিটার। আর এই 2 মোলের আয়তন কত হবে? 2 × 22.4 লিটার। তাই ওখানে আমরা ওইভাবে লিখে নিতে পারি 22.4 লিটার বলে, ঠিক আছে? লিখে নিলাম। তাহলে অথবা তাহলে বিক্রিয়াটিতে এরকম লিখবো যে অ্যামোনিয়া নাইট্রোজেন এসটিপিতে আয়তনের অনুপাতটা কত হবে, এইটাই। ওটা আমরা জানি, ওইভাবে লিখে নেবো, ঠিক আছে? আর বিস্তারিত না লিখে এইভাবে সমীকরণের মধ্যে লিখে নিলে হবে, নিচে যেমনভাবে আমি লিখেছি ওইভাবে লিখলে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ব্যাস, এবারে সমান, তাহলে অনুপাতটা কত? 4 × এটা, আর ওটা 2 × এটা, তার মানে করলে কী দাঁড়ায়? 2:1। তাহলে অপশান কোনটা হবে? অপশানটা হয়ে যাবে বি, দাগের অপশানটা, ঠিক আছে? এবার তোমার বলতে পারো স্যার আমি এতগুলো এখানে করবো কেন, আমি তো এখানে অপশান মানে মাল্টিপল চয়েস কোশ্চেন তো শুধু উত্তর লিখে দেবো। হ্যাঁ সেটাই তো করবে, এগুলো তো তোমাদের বোঝানোর জন্য কীভাবে করতে হয় সেটাই এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে প্রশ্নটা যদি তোমাদের 2 নম্বরে পড়ে বা 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরের মধ্যে প্রশ্নের মধ্যে পড়ে যায়, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, তখন তোমাদের করে দেখাতে হবে, তাই না? মাল্টিপল চয়েসের মধ্যে আছে বলেই তোমরা এরকম বলছো, যদি কেউ মনে করো এরকম, তার জন্য বলি এটা কোনো ব্যাপার নয়। মাল্টিপল চয়েসের জন্য তোমরা রাফে করে নেবে, এটা উত্তর দেবে, শুধুমাত্র উত্তর দিলেই হবে, ঠিক আছে? কিন্তু যদি এতে পরে অন্য প্রশ্ন এতে পড়ে 2 নম্বর বা 1 নম্বরে, সেইটার জন্য এখানে এবার বিস্তারিত বলে দেওয়া যাতে তোমাদের সুবিধা হয় কীভাবে হলো জিনিসটা, ঠিক আছে? এটাই, আর কিছু নয়। এবার চলো পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো, প্রমাণ ঘনত্ব কত? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হবে এইটা, দেখো এটা হবে ওই যে প্রমাণ ঘনত্ব ওইটা 1 লিটার আয়তন যেটা ওইটাই, মানে 0.09, এটাই হয়ে যাবে, মানে অপশানটা এ 0.089। আর সেটা এখানে শুধুমাত্র 09 দিয়েছে, আর তো কোনো অপশান দেয়নি, তাহলে এই অপশানটাই ওর কাছাকাছি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে উত্তর, এর দাগেরটা, ঠিক আছে? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.09 গ্রাম পার লিটার, এটা গ্রাম পার লিটার। এবারে অ্যাকচুয়ালি এর প্রমাণ ঘনত্ব হচ্ছে 0.089, 089কে অ্যাপ্রক্সিমেট করলে মানে সেটা দাঁড়ায় 09, ঠিক আছে? এটাই হলো প্রমাণ ঘনত্ব। এবারে পরবর্তী প্রশ্ন যেটা আছে, আবার সেই সম্পর্কটা দেখো, এবার এই সম্পর্কটা সঠিক করে দিয়েছে বইতে, ওই একই উপরে যেটা সম্পর্কটা, ওই বিক্রিয়াটা দিয়েছে। বিক্রিয়াটিতে বলেছে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোলের অনুপাত, এই একই নাইট্রোজেনের মোলের অনুপাত, দেখো মোল অনুপাত ওই তো ওখানে করে দিয়েছে, সেই জন্য এখানে আর লিখিনি, সেই জন্য ডাইরেক্ট বলে দিয়েছি। দেখো মোলের অনুপাত একই হবে, দেখো এখানে মোলের অনুপাত 4:2 মানে কত? 2:1, বুঝা গেল? ওই একই সম্পর্কটা মোলের অনুপাত হবে 2:1, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের 1 নম্বরের সব প্রশ্ন, তার উত্তরগুলো করে দিলাম। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইবটা করে নিও, কারণ এই ধরনের ভিডিও আমরা তোমাদের আপলোড করব। এছাড়া অন্যান্য বইয়ের ভিডিও আপলোড করব আমরা তোমাদের, ধরো আরেকটা যেটা আছে সাঁতরার বইতেও এই অধ্যায় থেকে আপলোড করবো, ঠিক আছে? মানে 3টে বইয়ের আমরা আপলোড করতে থাকবো। তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমরা সব পেয়ে যাবে ঠিক সময় মতো। আর তোমরা যদি কমেন্ট করো যে একটু তাড়াতাড়ি দরকার বা কিছু, তাহলে সেরকম কমেন্ট করতে পারো, ঠিক আছে? তাহলে সেইভাবে আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি দিতে। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।